ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চা কফি খাওয়ার ফুরসত দিচ্ছে না। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান থেকে ইসরায়েলে এক নতুন ও ব্যাপক হামলা শুরু হয়েছে। ইরানের সেনাবাহিনী অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে এই হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কমব্যাট ও আত্মঘাতী ড্রোন, যা ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে ইরান দাবি করেছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযানের 7ম ও 8ম পর্যায়। এই হামলাগুলো বিশেষভাবে নকশা করা হয়েছে, লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সামরিক বাহিনী এই হামলাকে শত্রুর অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব হিসেবেই বর্ণনা করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের বেসামরিক লক্ষ্যবস্তু যেমন হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের উপর অবৈধ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের সূত্রপাত গত শুক্রবার থেকে। সেদিন অতর্কিত হামলা ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, ক্রীড়াবিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে। ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 18টি সমন্বিত পর্যায় সম্পন্ন করেছে। এতে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে মারাত্মক আঘাত হানার দাবি করেছে তেহরান। এছাড়াও ইরানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে 8টি পৃথক ড্রোন অভিযান চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC-র মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুরো অভিযানে শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোনের সাথে কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হেনেছে। IRGC আরও জানিয়েছে যে শাহেদ 136 ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন ইসরায়েলের আকাশ সীমায় একটানা মিশন পরিচালনা করেছে। ফলে ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে। একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে।